জীবনে খেলার মাঠে তো কম সময় কাটাও নাই রে যুব, বন্ধু বান্ধবীদের আড্ডায় তো কম সময় কম কাটাও নাই। জীবনে দুনিয়া 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 করে কত সময় নষ্ট করেছো, কত রাত ঘুমাও নাই। জীবনের হিসাবটা মিলাইছো নি যে ঘুমের ঘরেও তো আজরাইল আসতে পারে? হিসাবটা মিলাইছো নি? সকালবেলা সন্তান মাকে বলে, আম্মু আমি 1 ঘন্টার জন্য আমি ত্রিশাল বাজারে যাই আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা যখন হলো, আম্মা জানের অন্তরে যেন কেমন একটা ধাক্কা মারলো। মোবাইলটা হাতে নিয়ে বাবার টেলিফোন করে, কেউ রিসিভ করে না। দীর্ঘ সময় পর কে যেন মোবাইলটা রিসিভ করে বলে, কে তুমি? বলে আমি এই মোবাইলওয়ালার মা। মোবাইলওয়ালার বাবারে দাও। মোবাইলওয়ালার বাবারে দিছে, ভাই তাড়াতাড়ি কই আসো, জানে আমার ঘর, তাড়াতাড়ি আসো, লাশটা নিয়ে যাও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে যুবক। যত লাশ দেখো অধিকাংশ যুবকের লাশ। ওই চট্টগ্রামে আমার যুবক, আইনজীবী আমার যুবক দুনিয়া থেকে চলে গেল। ইসকনের ইতিহাস আপনারা ফেসবুক চালান, দেখেন, মিডিয়া গরম, মুসলমান গরম, দেশ গরম। এই জন্যই তো আমি এতদিন বলছি, আমার কথা প্রথম বললে একটু কলিজায় গিয়া আঘাত লাগে, কিন্তু শেষে দেখা যায় ঠিকই। এতদিন বলছিলাম নাকে তেল লাগায় ঘুমাইছু, দেশ স্বাধীন, দেশ স্বাধীন স্বাধীন কইয়া ঘুমাইছু। যদি না ঘুমাইয়া এখনো সোচ্চার থাকতি, মুসলমানের উপরে চোখ তুইলা কথা বলার সাহস কোন নাস্তিক পাইত না। অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, এই বয়ানই তো চলছে। আমি যে খারাপ, আমার যে ভালো হওয়া দরকার, এই বয়ান তো খুব কম চলতেছে। আমার চোখ খারাপ, আমার হাত খারাপ, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে সারাটা রাত্র কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করি। দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। মা বাবার সাথে আচরণ ভালো করি না, ভাই হইয়া ভাইয়ের সাথে ব্যবহার ভালো করি না, ছাত্র হয়ে শিক্ষকের সাথে আচরণ ভালো না, প্রতিবেশীর সাথে আচরণ ভালো না। দুনিয়ার সব খারাপ, আমি যে কতটুকু ভালো এ নিয়ে তো চিন্তা করলামই না। অথচ আল্লাহওয়ালা আমাদের পূর্বপুরুষ আকাবিরিন যারা সাহাবায়ে কেরাম, এমনও তো ইতিহাস আছে, একটা মেসওয়াকের আমল দিয়া সফলতা অর্জন করেছেন, বিজয় হয়েছেন। 2 রাকাত নামাজের দ্বারা বাতিল পালিয়ে গেছে, হকের বিজয় হয়েছে। একটা মুনাজাতের দ্বারা বিজয়ের পতাকা উঠছে, বাতিল সব ধ্বংস হয়ে গেছে। শুধু একটা মুনাজাত, 2 রাকাত নামাজ। সিলেটের জমিনে গৌর গোবিন্দের পতনের জন্য তো আন্দোলন করা লাগে নাই, মিছিল করা লাগে নাই। 360 আউলিয়ার কাফেলা, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়লেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আর আযান দিলেন ফজরের। আযান দিবেন কে? শাহজালাল বললেন, এমন একজন ব্যক্তি আজকে আযান দাও যে দুনিয়াতে আসার পরে নামাজ যেদিন ধরছো জামাত ছাড়া পড়ো নাই। নাসিরউদ্দিন নামের একজন আউলিয়া দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, হযরত আমার জীবনে আমি জামাত ছাড়া নামাজ পড়ি নাই, তা আপনি আযান দেন। আযানের ধ্বনি শুরু, আযান শেষ হওয়ার আগে গৌর গোবিন্দ শেষ। সে আযান তো আছে, আযানের রূহ তো নাই। নামাজ তো আছে, নামাজের রূহ নাই। বয়ান চলতেছে, বয়ানের রূহ নাই। আকাশচুম্বী কথা হচ্ছে, মানুষের চোখে পানি নেই। মোনাজাত হচ্ছে ঠিক, কান্না নেই। ওই মোনাজাত দিয়ে কি ফায়দা যে মোনাজাতে দিল নরম হবে না, চোখে পানি আসবে না? কেন আসে না চোখে পানি? কার অপরাধ? কার কারণে? অন্যর কারণে? নিজের অপরাধটা কবে দেখবেন? নিজের সংশোধনটা কবে হবেন?
আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, অত্যন্ত তথ্যবহুল আলোচনা, কোরআন সুন্নাহর আলোকে। ইনশাআল্লাহ আরো দুদিন করবেন। পেছনের সামনের সমস্ত উলামায়ে কেরামদের কথা উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এখন আর আওয়াজ নেই, সব বুজুর্গ হয়ে গেছে। যেখানে লাগে হেন আওয়াজ দেন, যেখানে লাগে না হেন হুদাও বক বক করবে। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। উলামায়ে কেরামের ইজ্জত কমলে উম্মতেরও ইজ্জত কি কমে যায়। কেন উলামায়ে কেরামের ইজ্জত বাড়বে? কেন? কমানোর জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। উম্মতের অন্তরে আলেমের প্রতি ঘৃণা কিভাবে জমে সেই প্রতিযোগিতা চলতেছে। বেঈমানরাও এর মধ্যে আছে, মুনাফিকরাও আছে, নামদারি মুসলমানরাও আছে। কেন? একটাই টার্গেট, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে কেরাম। ওয়ারাসাতুল আম্বিয়া তারা। উলামায়ে কেরামে জাতির রাহবার। উলামায়ে কেরাম আছেন তো এখনো আমরা হাজার 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 মানুষ শীতের মধ্যে কোনো র‍্যাব নাই, প্রশাসন নাই, খাওয়ানোর চিন্তা নাই, থার্ড ক্লাসের বিছানার মধ্যে বসে আছে চুপচাপ, অধীর আগ্রহ, আদবের সাথে, মহব্বতের সাথে। এটা শুধু রাসূলের আদর্শ আমাদের অন্তরে লালন করার ফলাফল না, এটা সম্ভব না। কোন পুলিশ প্রশাসন এগুলোকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। রাসূলের আদর্শের দ্বারা এটা সম্ভব। এজন্য একটা চূড়ান্ত চক্রান্ত চলতেছে। আলেমের প্রতি মানুষের যদি ঘৃণা আসে, তাহলে আলেমরা আর বয়ান করলেও মানুষ শুনবে না। আর আলেমদের বয়ান যখন শুনবে না, মানুষ দিন জানবে না। আস্তে আস্তে মানুষ আলেম থেকে, দিন থেকে দূরে সরে যাবে, ইসলামের বাতিল পাওয়ার কমে যাবে। এটা কঠিন ষড়যন্ত্র। এজন্য সারা দেশে আমি আমার আওয়াজকে বড় করে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তান মা বাবার মহব্বতের না, আদরের না, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে ফেরেশতাদের লানত। এরা মরার আগে দেখবি পঙ্গু হয়ে যাবে। আজ বাংলাদেশে যত ঝামেলা দেখো, সবগুলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। এখন ঠিক যেইভাবে বলছেন, আমি মূল কথা কিন্তু জায়গায় জায়গায় একটু ইশারা করে বলছি। আপনি ঠিক বলছেন খুব জোরে, মনে হয় অন্যের দিকে আপনি অন্তরটা ঘুরাই দিচ্ছেন যে হ্যাঁ অমুকে খারাপ, আমরা ভালো। কিন্তু আপনিও ব্যক্তি হিসাবে ইমামের সাথে যদি খারাপ আচরণ করেন, তাহলে এই কথাটা আপনার উপরে চলে আসবে। আপনি যদি ব্যক্তি হিসাবে মাদ্রাসার হুজুরদের সাথে কোনো খারাপ আচরণ করেন, তাহলে আপনার কপালে এই অভিশাপ নেমে আসবে। অতএব খুব হিসাব করে নিজের দিকে তাকায় কথা বলবেন, নিজের হিসাবটা আগে করবেন, অন্যের হিসাব করে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আগে নিজে বাঁচাও নিজেকে জাহান্নাম থেকে, এরপরে অন্যের চিন্তা। আগে কি উম্মতের চিন্তা না নিজের চিন্তা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহারকে বাঁচাও, তারপরে তুমি উম্মতের বাঁচাও।
নিজে আগে নামাজ পড়ো, তোমার আহালকে পড়াও। নিজে আগে গান শোনা থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। কে কার আহাল পায়? মা বাবা সন্তান তোমার আহাল, ও স্বামী স্ত্রী তোমার আহাল, শিক্ষক ছাত্র আপনার আহাল, মসজিদের ইমাম ও খতিব মুসল্লিগণ আপনাদের আহাল, মেম্বার সাহেব ওয়ার্ডের মানুষ আপনার আহাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষ আপনার আহাল, সরকার প্রধান গোটা দেশের জন্য আপনি সরকার, গোটা দেশবাসী আপনার আহাল, আর উলামায়ে কেরামের জন্য গোটা দুনিয়া উম্মত হলো আহাল। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, এরপরে তোমার সন্তানের বাঁচাও। নিজে নামাজ পড়ো, স্ত্রীও পড়ে, কিন্তু সন্তান পড়ে না। জান্নাত পাওয়া যাবে না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার উপায় নাই। সন্তান কেন নামাজ পড়লো না? বাবা জবাব দাও। আল্লাহর হক আর বান্দার হক। নামাজ পড়ছি আল্লাহর হক, রোজা রাখছি আল্লাহর হক আদায় করছি, ত্রুটি হলে আল্লাহ মাফ করবেন। বান্দার হক আছে আমার উপর, আমি নামাজ পড়ছি, আমার ছেলে পড়লো কিনা, বান্দার হকের জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এক নম্বরে আল্লাহর হক আদায় করো, এরপরে বান্দার হক। নিজে পর্দা করো, তোমার আহালকে পর্দাওয়ালা বানাও। নিজে হালাল খাও, আহালকেও হালাল খাওয়াও। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতের জানায় দেন, জমিনে যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করার ইচ্ছা করে, রবের সাথে মোলাকাত করতে চায়, তাদেরকে বলেন তাদের জন্য দুটো কর্মসূচি আমি আল্লাহ দিলাম। এক নাম্বার কর্মসূচি, তারা যেন নেক আমল করে। দ্বিতীয় কর্মসূচি, যেন শিরিকের গন্ধ না থাকে, শিরিক থেকে নিজেকে বাঁচায়। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মাত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ বসবেন তো, শয়তান তো বইয়া নেন। কিছু মানুষ বাড়ির থেকে আসছে, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য শেষের দোয়া করে যাইতেও কি লাগে, কপাল। অনেকে আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন ঠিক, কিন্তু কলবের দরজা বন্ধ করে রাখছেন মোবাইল দিয়া। এই যারা মোবাইল হাতে নিছো বাবা, তোমার কলবের দরজা বন্ধ। মানো আর না মানো চিন্তা তো করি না, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, সেই চিন্তায় ওয়াজ করি। তোমার হিসাবের চিন্তা তুমি করো। তুমি 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, আল্লাহ কানে ধইরে একটু বেহেশতের বাগানে নিয়ে আসে, এই টাইমটাও মোবাইল ছাড়া থাকা যায় না। তোমার কপাল না এত নষ্ট কেন? তুমি যুক্তি দিবা আমাকে না? কি যুক্তি দিবা? তোমার থেকে আমি কম চালাক। তুমি যুক্তি দিবা, হাফিজ ভাই কি পরিমাণ আপনাকে মহব্বত করি, এজন্য রেকর্ড করেই বয়ান করি। আচ্ছা বলো, তোমার থেকে আমার বুদ্ধি কম? তুমি আমাকে জবাব দিয়ে আটকাই দিছো, এই তো। আচ্ছা আমি এবার তোমাকে প্রশ্ন করি, তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা হাতে নিয়ে বয়ান রেকর্ডের অজুহাত দিলে, সত্য কথাটা মানো আর না মানো অন্তত স্বীকার করো। 200 হাত দূরে বসে রেকর্ড করলে রেকর্ডিংটা কি একুরেট হবে? হবে না। ছবি ভালো আসবে
বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা একুরেট ভাবে করতেছে। তুমি সকালবেলা চাইলে বয়ানটা রেকর্ড থেকে ডাউনলোড করে নিতে পারো। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো, তোমার মরে যাওয়া ভালো। তুমি এত নির্বোধ, তোমার বেঁচে থাকার অধিকার নেই, কচু গাছ খুঁজো। আল্লাহ হেদায়েত না দিলে করার কি? যেই রসুলের চেহারাটা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারা মোবারকের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই রসুলকে টানা পাশে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন তো? বলেন। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীজির সামনে গিয়ে তরবারি ফালায় কয়, হে আল্লাহর রাসূল, আপনি সত্য নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। এর নাম কপাল, এর নাম কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা জীবনে পড়লো না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এর নাম কপাল। আসছে খালি, যাবে খালি, ওই মোবাইল নিয়ে পেরেশান হয়ে গেছে। ওর বয়ানের দিকে কোনো কলব নাই, ও মোবাইল নিয়ে ব্যস্ত। কেমনে ছবিটা সুন্দর আসবে, কেমনে রেকর্ডটা ভালো হবে, এই ধান্দায় পড়ে আছে। মোনাজাতের পরে খালি মোবাইল চুরি হয়ে গেলে সব গেল, আমও গেল, সালাও গেল। আল্লাহ কপাল খারাপ করলে আর কি করবা? আর আল্লাহ ঠেকা নাই তোমার কপাল খারাপ করবে, তোমারটা তুমিই খারাপ ইচ্ছা করে করতেছো। 24টা ঘন্টা মোবাইল, 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 নামাজে মোবাইল, বাইরে মোবাইল, ঘরে মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের বিছানায় সারাটা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেলেছে। নিজের তো ভাবতেছে খুব আমি বড় মাস্তান, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, মায়া নাই, দেখলে চেহারায় কোনো আলো নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, গোলাপের মতো থাকবে চেহারা। মাত্র 30-25 বছরের চেহারা নষ্ট কেন? কেন তোমার চেহারা নষ্ট হবে? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, কেউ দেখেনি, আল্লাহ তো দেখছেন। ওই গুনার আসর চেহারায় পড়ে গেছে। আল্লাহ দয়া করে নিয়ে আসেন এখানে। এই সব মোবাইল থেকে একটু নিজেকে দূরে রাখা অসম্ভব হয়ে গেছে। ওরা জন্য বক্তা বাদ দিবে, মোবাইল বাদ দিবে না। আল্লাহ হেদায়েত দান করুন। নবী বলেন, তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। আয়াত আর হাদিসের মূল থিম হলো আমলের বয়ান। আমল, আল্লাহ বলেন আমল করো, নবী বলে আমল করো। নবী বলেন বেশি লাগবে না, অল্প আমল। আমল বেশি না কম? কম। তবে আমলটা হতে হবে ইখলাসের সাথে, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমল করো। গ্রাম্য একটি প্রবাদ আছে, আপনারা জানেন, যে বলে এমনি তো নাচতেওয়ালা বুড়ি, আর যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করে না, এর মধ্যে আবার কেউ কেউ বলে বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমি মানুষকে পাঠাবার কারণই হলো আমলের পরীক্ষা নিব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি মানুষের আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলাম। বেশি আমল চাই না, উত্তম আমল দেখবো কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেননি, আল্লাহ বললেন আহসানু আমালা। আমি আল্লাহ বান্দার বেশি আমল দেখতে চাই না, কারণ
বেশি আমল করতে 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 আমার দুশ্মন জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁক রাখে নাই, খালি সেজদা সেজদা সেজদা। প্রথম আসমানে আমল, দ্বিতীয় আসমানে আমল, চতুর্থ আসমানে, তৃতীয়, পঞ্চম, সপ্তম সব জায়গায় আমল। এত বেশি পরিমাণ আমল করার পর আমি আল্লাহ তারে উপাধি দিলাম, তুমি একজন বুজুর্গ, তুমি একজন খাজেন, তুমি একজন আরেফ, তুমি ওলিয়ে কামেল। এত উপাধি দেওয়ার পর আমলের ঢের নিয়ে আসলো আমার আদালতে আইসা। এত আমলের বাহাদুরি, এত ইলমের বাহাদুরি, একটা হুকুম অমান্য করার কারণে তার জীবনের সব আমল বরবাদ হয়ে গেল। আমি বলছিলাম উসজুদুলি আদম, আদমের সিজদা কর, সবাই সিজদা করলো, ইন্না ইবলিস, ইবলিস সিজদা করে নাই। গায়ের জোরে না, আমি আল্লাহকে যুক্তি দিয়ে ব্যর্থ করতে চাইলো। আমাকে বলে আমি কেন তাকে অর্ডার দিব সিজদার জন্য? যুক্তি দিয়া দিয়া আমার রহমতের দরজা থেকে বিতাড়িত হয়ে গেল। এজন্য যুক্তির নাম ইসলাম না, বুঝে আসুক আর না আসুক, আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম ইসলাম। আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি বিনয়ের সাথে আত্মসমর্পণ করে তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। এজন্য আল্লাহ বলেন আমি বেশি আমল চাই না, অল্প আমল চাই। নবীও বলেন অল্প আমল নাজাতের দরজা খুলে যাবে, তবে সে আমলটা হতে হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমল মানে কাজ, কাজের বাংলা আমল, আমলের বাংলা কাজ। আবার এই কাজের আরবি আছে ফিআলুন মানিও কাজ। এই কাজ আবার 2 ধরনের কাজ, একটা ভালো কাজ, একটা খারাপ কাজ। ভালো কাজের বলে নেক আমল, খারাপ কাজের বলে বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, আলাল কিফায়া সব নেক আমল। গুনাহে সগীরা, কবীরা, শিরক ও কুফর ও বিদআত, মাকরু, তাহরিমি, তানজি সব হলো বদ আমল। এই বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ফাহশা মানে বদ আমল, মুনকার মানে বদ আমল। দুটোটাই বদ আমল, তবে ব্যবধান হলো ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন হয় না। আর মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়ে সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয়, অতি জরুরি। যেমন 2-1টা উদাহরণ। 1 নম্বরে আপনাদের থেকে জবাব চাই, মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? এটা বুঝার জন্য দলিল লাগবে? হ্যাঁ, দুনিয়ার সবাই মিথ্যাকে অপছন্দ করে, কেউ মিথ্যা চায় না। দুনিয়ার কোন মুমিন মিথ্যা বলবে, বেঈমান মেনে নিতে পারে না। বেঈমান বলে মুমিন মানে না, মা বলবে সন্তান মিথ্যা মানে না। যদিও মোবাইলের দ্বারা আমাদের মিথ্যা প্রতিদিন বেড়েই চলছে। মোবাইলের মাধ্যমে মোবাইলে এত মিথ্যা কথা বলা হয় যেগুলোর কোনো গণনা শেষ করা যাবে না। মিথ্যা একটা বদ আমল, বুঝার জন্য কোন দলিলের প্রয়োজন নাই, যদিও দলিল রেডি আছে। আল্লাহ বলেন ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। এরে নবীরা আশিকের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার হায়াত? ঘুমানোর জীবনে তো
সময় কম পাও নাই, ঘোরার সময় কম পাও নাই, আড্ডা দেওয়ার সময় কম পাও নাই, কিন্তু তোমার জীবনের হিসাবটা কি একটা মিনিট বসে মিলাইছো নি? একদিন তো যেতেই হবে, চাইলেও থাকা যাবে না। দুনিয়ার চেয়ারেই থাকতে মানুষ দেয় না, মনে চায় জীবন চেয়ারটা ধরে রাখবো, এই চেয়ার আমার, এই চেয়ারে কাউকে বসতে দিব না। দুনিয়ার চেয়ারেই কেউ জোর করে বসে থাকতে পারে না। আর আমার মাওলার আদালত থেকে বান্দা কেমনে তুমি দূরে সরে থাকবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় না গিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। জীবনে খেলার মাঠে তো কম সময় কাটাও নাই রে যুবক, বন্ধু বান্ধবীদের আড্ডায় তো কম সময় কম কাটাও নাই। জীবনে দুনিয়া 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 করে কত সময় নষ্ট করেছো, কত রাত ঘুমাও নাই। জীবনের হিসাবটা মিলাইছো নি যে ঘুমের ঘরেও তো আজরাইল আসতে পারে? হিসাবটা মিলাইছো নি? সকালবেলা সন্তান মাকে বলে, আম্মু আমি 1 ঘন্টার জন্য আমি 30 সাল বাজারে যাই আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা যখন হলো, আম্মা জানের অন্তরে যেন কেমন একটা ধাক্কা মারলো। মোবাইলটা হাতে নিয়ে বাবার টেলিফোন করে, কেউ রিসিভ করে না। দীর্ঘ সময় পর কে যেন মোবাইলটা রিসিভ করে বলে, কে তুমি? বলে আমি এই মোবাইলওয়ালার মা। মোবাইলওয়ালার বাবারে দাও। মোবাইলওয়ালার বাবারে দিছে, ভাই তাড়াতাড়ি কই আসো? অমুক জায়গায় আমার ঘর, কয় তাড়াতাড়ি আসো, লাশটা নিয়ে যাও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে যুবক। যত লাশ দেখো অধিকাংশ যুবকের লাশ। ওই চট্টগ্রামে আমার যুবক, আইনজীবী আমার যুবক দুনিয়া থেকে চলে গেল। ইসকনের ইতিহাস আপনারা ফেসবুক চালান, দেখেন, মিডিয়া গরম, মুসলমান গরম, দেশ গরম। হ্যাঁ, এই জন্যই তো আমি এতদিন বলছি, আমার কথা প্রথম বললে একটু কলিজায় গিয়া আঘাত লাগে, কিন্তু শেষে দেখা যায় ঠিকই। এতদিন বলছিলাম নাকে তেল লাগায় ঘুমাইছু, কয় দেশ স্বাধীন, দেশ স্বাধীন স্বাধীন কইয়া ঘুমাইছু। যদি না ঘুমাইয়া এখনো সোচ্চার থাকতি, মুসলমানের উপরে চোখ তুইলা কথা বলার সাহস কোন নাস্তিক পাইত না। স্বাধীন কইয়া কয়ে ঘুমাইতো সুরে যুবক। অথচ ঢাকার শহরে আবার মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে করে চিল্লায় কামগো, দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই, সমকামিতার অধিকার নিয়ে দৌড়ায়, ট্রান্সজেন্ডারের আওয়াজ নিয়ে দৌড়ায়। আমি এজন্য বলেছিলাম, এই আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাস না। শিক্ষা নে, শিক্ষা নে, জুলুমের পরিণাম ফল কিন্তু তোমার বেলায় এমন হবে। জুলুম করলে তোমার পরিণাম ফলটাও এমন হবে। মুসলমান উলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাজি রেখে ময়দানে নেমেছেন।
সফলতার চাঁদ উঠছে উলামায়ে কেরামের অবদানের কারণে। এজন্য বলি আল্লাহর কসম, জীবনে যত বন্ধু পেয়েছো কেউ তোদের আপন বন্ধু না রে যুবক বাবা। এই জীবনে তোর কলিজার আপন বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর তুই যারা বন্ধু বানাইছো এ ধান্দাবাজ আর চান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। এর নাম সোনার বাংলার রাজনীতি। আর কোরআনের রাজনীতি আর ইসলামের রাজনীতি, মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। নাকে তেল লাগাইয়া ঘুমাইস না রে যুবক। ওলামায়ে কেরাম যে এত আন্দোলন করলো, হাজারো লাখো মাদ্রাসার ছাত্র ময়দানে নেমে গেল, কেউ কিন্তু বলে না আমগো ক্ষমতায় উঠাও ওই জন্য আন্দোলন করেছি, বলে নেই। ওলামায়ে কেরামের কথা হলো আমরা জাতির বন্ধু, জাতির উপরে জুলুম হবে, সহ্য করা হবে না। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যেই থাক না কেন, আমরা আফসোস নাই, তবে উলামায়ে কেরাম একটা রেড সিগন্যাল লাগায় দিছে, জুলুম করলে কোনো বান্দার ছাড় দেয়া হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাইতেছ না, মুসলমান তো নাক চোখ কান খোলা রাখতে হবে, কারণ এ দুনিয়ার বিধর্মীরা ঘুমায় না, অপেক্ষায় থাকে কখন মুসলমানের উপর আঘাত করবে। অতএব মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবি তো সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক ফুলাইয়া চলবে, কোরআনের বয়ান করবেন যেদিন, কোন বেনামাজি সুৎখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় স্বাধীনভাবে ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না, সুৎখোর থাকবে না। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমার, শিয়াল পণ্ডিত কয় 1 দিনও না। জিন্দা কেন, মরাও দিব না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, ধর্মের চাবি সুৎখোর বেনামাজির হাতে রাখলে তাই হবে। রাখছে কারা? এই শিয়ালের হাতে মুরগি রাখছে কারা? এখন আর আওয়াজ নেই। তোমরাই দেখছো, চিল্লাইছো আমরা ইসলাম চাই। ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় বলছো হুজুরদের ভোট দিয়া কি হবে, কিছুই হবে না। অথচ এই জমিনে যা কিছু দেখো সফলতার পেছনে হুজুরদের ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে মুলাকাত করতে চাও হে যুবক, দুনিয়া দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ। 30 বছর হায়াত শেষ, যদি 50 বছর বাঁচো আর মাত্র 20 বছর আছে। যদি তোর হায়াতটা 60 বছর থাকে, অর্ধেক শেষ আর অর্ধেক আছে। আমি বলি অর্ধেক বাইচা থেকে লাভ কি? অর্ধেক জীবন আরো যদি বাঁচতে চাও, যে পার্টস গুলো দরকার ওই পার্টস তো সব নষ্ট করছো মোবাইল দেখা দেখা। মোবাইলের দিকে তাকাইয়া থাকার কারণে কানের পার্টস নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, হাতের পাওয়ার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইল দিয়া চরিত্রটাও নষ্ট করলি, শরীরটাও নষ্ট করলি, চেহারাটাও নষ্ট করলি, লেখাপড়াও নষ্ট করলি। বাকি জীবন বিছানায় শুয়ে কাটাবি পঙ্গুর মতো। হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না। এক সময় কাঁদবি, চোখের পানি মুছার কাউকে আর খুঁজে পাবি না।
আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান বক্তার ইলম আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। সব জায়গায় বলি, আজও বলি, বক্তার ইলম যত থাক আর আমল থাক, এ দিয়ে বয়ান হয় না। বয়ান সম্পূর্ণ নির্ভর করে ভালো মন্দ শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। শ্রোতাদের অন্তরের আকর্ষণ যেমন, বয়ান তেমন। চাইলেও হবে না। অনেক জায়গায় বয়ান করে খুঁজি বয়ান করি, আর অনেক জায়গায় ঘন্টাকে ঘন্টা চলে যায়, অনুভব হয় না, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সব শ্রোতাদের আকর্ষণ। দোয়া, কত বড় 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 আলেম আছে, মাইকের সামনে কথা বলেন না, বলতে পারেন না। আল্লাহ পাকের সব দয়া, আর কিছুই না, বান্দার কোনো বাহাদুরি নেই। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। নেক আমল করো, বদ আমল ছাড়ো। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য দলিল লাগে না, যেমন মিথ্যা কথা বলতেছিলাম, বলেন আমাকে গালি দেওয়া, এটা নেক আমল না বদ আমল? এই কথা বল না কেন? বদ আমল। বুঝার জন্য দলিল লাগবে, দলিলের কোনো প্রয়োজন নাই, কিন্তু দলিল আছে। আমার একটা বদ আমল আছে মুনকার, যেটা বুঝার জন্য দলিল ছাড়া সমাধান হবে না। যেমন আমি বলি, উদাহরণটা এমন, আপনারা খেয়াল করবেন, সিজদা করা এটা ভালো আমল না খারাপ আমল? ভালো আমল। সিজদা করাটা নেক আমল না বদ আমল? এই আপনারা এরকম করেন কেন? উঠার ব্যায়াম থাকলে ঢুকছেন কেন? বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আইবেন, ভেতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? বক্তব্য শেষ, সব শেষ, এখন বাকি শুধু আমার মোনাজাতটা। নিজের কপালটাও নষ্ট করেন না, আর একজনের কপালও করেন না। আমি 2 মিনিট আগে ছাড়লে, আমি আজকে অনেক আগে আসছি, চাইছি যে 9টায় উঠে চলে যাবো, সর্বনাই যেতে হবে। আমি যত তাড়াতাড়ি করি তত আমার ভালো। এখন আমি আপনাদেরকে যত কথা বলতেছি, আপনাদের মোহাব্বতের উপরে বলতেছি। ডিস্টার্ব করলে আস্তে হাত দুইটা উঠাই ফেলবো, চিল্লাইলো আর হাত নিচে নামবে না আগামী বছরের আগে। আল্লাহ হেদায়েত দান করুন। সিজদা করা এটা নেক আমল না বদ আমল? এই সিজদা যদি কেউ কবরে দেয়, মাজারে দেয়, পীরের কাছে দেয়, বট গাছে দেয়, আচ্ছা বলেন তো, এরকম দেনেওয়ালা আশিকে রাসূল আসেনি? আচ্ছা যারা দেয়, জানা থাকলে বলেন, এরা কি বদ আমল মনে করে দেয় না নেক আমল মনে করে দেয়? আচ্ছা আমার মতো একজন ভাঙাচুরা মৌলবি গিয়া যদি কয় তুই করো কি, মাজারে সিজদা দেই, শিরক বলে, চ কিসের শিরক? দলিল, দলিল দাও। এখন আমি দলিল দিছি, আল্লাহ ছাড়া অন্যকে ইবাদতের সিজদা দেওয়া হারাম। ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। তোমার দলিল শেষ দিকে, হ্যাঁ তাইবার আমার দলিল নাও কি? আমি যে পীরের সিজদা দেই, এটা ইবাদতের সিজদা না, এটা সম্মানের সিজদা। আমি আবার প্রশ্ন করলাম, এই নাউজুবিল্লাহ বলেন আগে শুনেন, আমি আবার প্রশ্ন করলাম, ভাই তুমি যে বললা এটা সম্মানের সিজদা দাও, তোমার দলিল কি? দলিল নেই, চেঁচামেচি করিস না। 1 নাম্বার দলিল কোরআনের আয়াত, কঠিন দলিল কি? আল্লাহ নিজে অর্ডার করলেন আদমের সিজদা দাও। আল্লাহর সামনে আদমের ফেরেশতারা সিজদা দিছে সম্মানের। আরো দলিল নিবিনি কইতে, আর একটা দলিল নাও কোরআন থেকে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার।
রাআইতুহুম লি সাজিদিন। টাটকা দলিল। ইউসুফ নবীর গিয়া তার মা বাবা ভাইয়েরা মিশরের জমিনে যাইয়া, ইউসুফ নবী অর্থমন্ত্রী হয়ে বসে আছেন মিশরে, মা বাবা ভাই কেনান থেকে যাইয়া ইউসুফ নবীর সেজদা করেছিল, সম্মানের সেজদা। টাটকা দুইটা দলিল দিছে কোরআন থেকে, আমি বোল্ড হয়ে গেছি, আমার আর এলেমের জোর নাই এটারে কাউন্টার দিতে। এখানে এখন লাগবে আলাদা পাওয়ার। কি পাওয়ার? সচরাচর আমরা বলি এটাকে রুহানি পাওয়ার। কোরআনে এই পাওয়ারকে বলা হয়েছে ফুরকান, হাদিসে এই পাওয়ারটাকেই বলা হয়েছে ফেরাসাতের পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তাকওয়ার উপরে যারা চলবেন আল্লাহ তাদেরকে ফুরকান নামের একটা আলাদা পাওয়ার দান করবেন। কেমন ওই পাওয়ার? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো, একটা পাওয়ার, যেই পাওয়ার দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের পথে আগায়া যাবে। হাদিসে এই পাওয়ারটাকে বলে ফেরাসাতের পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে, এদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। ওই পাওয়ার পাইয়ে তারা অনেক কিছু দেখে যা তোমরা দেখো না, আর তারা এটা চামড়া চোখ দিয়ে দেখে না। আল্লাহ তাআলা এদের নূরের আলো দান করেন, নূরের পাওয়ার দিয়ে তারা দেখতে পায়। নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখে। এই পাওয়ার আল্লাহ বিশেষ বান্দাকে দেন, সবাই পাওয়ার পায় না। খুতবা দিতেছেন, জুমার খুতবা, হঠাৎ করে আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওমরে ফারুক আওয়াজ দিছে, সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। আওয়াজটা দিছে খুতবার মধ্যে অপ্রাসঙ্গিক। কয় হে সারিয়া কই? কয় মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, রে সারিয়া, ওমরের আওয়াজ শুনছো? সারিয়া বলে, কাছে বৈশা আওয়াজ দিলে যেমন শোনা যায় তেমনই শুনছি। ফেরাসাতের পাওয়ার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের বসায় বয়ান করেন। হঠাৎ এই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে আসেন বাজার থেকে। ওসমান আর একদিকে তাকায়, কয় একজন লোকের চোখের দিকে তাকাইয়া দেখলাম জেনার আসর লাগিয়ে রয়েছে। জেনার বুঝেননি? সাহাবী চিন্তা করলো, ওসমান আমি বাজার থেকে আইছি, বেগানার নজর লাগছে, এটা দেখলো কেন? একান্তে গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, নবুয়তের দরজা কি খোলা, ওহী আছে নাকি? না। আপনি কেমনে বললেন আমার চোখে বেগানা জিনার নজর লাগছে? উসমান বলে, ওহীর দরজা নাই, নবুয়তের দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো খোলা। ফেরাসাত বান্দা স্বাভাবিকভাবে যা দেখে না, এই পাওয়ারওয়ালারা অনেক কিছু দেখে। এই শক্তি আল্লাহর দেওয়া। কাদেরকে আল্লাহ দিবেন? কোন গাঞ্জাখোর বেনামাজিকে দিবেন না। যারা তাকওয়ার উপরে মজবুত, আল্লাহ তাদেরকে দিবেন। हर के दारत खौफ हक दर्दिल मदर जन्नतुल मअवा देहदउना मकाम। नेक আমল করি ওরে যুবক, তবে সাবধান, শিরকের গন্ধ যেন আমলের মধ্যে না থাকে। শিরকের গন্ধ বড় মারাত্মক। এবার বুঝেন শিরিক কি জিনিস? আল্লাহ কয়জন?
জোরে বলেন। ওই যে আল্লাহ এক, কোন দিক থেকে এক? আওয়াজ নেই। কোন দিক থেকে আল্লাহ এক বলেন? সহজ কথা, যেদিকেই তুমি বলো সেদিকেই আল্লাহ। রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আল্লাহ এক। রুহানি পাওয়ার দিয়া ওই বেদাতি ভণ্ডকে জিজ্ঞেস করা লাগবে, তুই যে দুইটা দলিল দিলি কোরআন থেকে, আদমের সেজদা দিছে সম্মানের, ইউসুফ নবীর মা বাবা ভাইয়েরা সেজদা দিল সম্মানের, দুই দলিলের গোড়ায় ইউসুফ নবী আর আদম নবী, বল এবার তোরে দলিল ছাড়া বুঝাইতে হবে, আকলি দলিল বল, তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? এনার বেদাতি কি কইব? কোন নবীর উম্মত? মুহাম্মদের উম্মত। যখনই কইব ঠাস করে একটা থাপ্পড় দিয়ে এবার বলবি যেখানে দাও, তুই নবী মুহাম্মদের উম্মত, দলিল দাও ইউসুফ নবী দিয়া, বিষয় কি? মুহাম্মদের ইতিহাস জানো? মুহাম্মদের এত দাম, এত দাম, যে নবী আল্লাহর পেয়ারা, এত বেশি পেয়ারা, মুসা আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, নবী মুহাম্মদ আল্লাহ বানাইছেন বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরাত বুদে ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক, ওই বেদাতিকে বলো মুহাম্মাদের জীবনী জানুনি, যেই নবীর জীবনে একমাত্র আইন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, সম্মানের দেওয়া, ইবাদতের দেওয়া আল্লাহকেই দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না। এইবার তোর কাছে একটা প্রশ্ন, নবীজির 63 বছর হায়াতে নবীরে ভালোবাসা কোন মানুষ গিয়ে সিজদা দিছিনি? নবীরে আসেনি কোন দলিল? নাই। নবীর ইন্তেকালের পরে আজ ১৫০০ বছর হয়ে গেল, নবীজি মাজারে গিয়ে কেউ সিজদা দিছেনি? আচ্ছা আমাকে বলেন তো, নবীজির দরবার মদিনার দরবার থেকে, দুনিয়াতে তো বহু দরবার আছে, মদিনার থেকে দামি কোন দরবার? না, দুনিয়াতে মাজার আছে না? বলেন তো আমার রাসূলের মাজার থেকে দামি কোনটা? ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার, আজমিরের মাজার, নিজামউদ্দিন আউলিয়ার মাজার, সবাই একমত পৃথিবীর শ্রেষ্ঠ দরবার মদিনার দরবার, শ্রেষ্ঠ মাজার নবীজির মাজার। বলো তো ওই মাজারে কি পরিমাণ মোমবাতি জ্বলে? নারী পুরুষ বেপরদা হয়ে কি পরিমাণ জিকির চলে? ওই মাজারে সেজদা চলে? সোজা কথা, পাকা টাকা নাই। নবীজির শ্রেষ্ঠ দরবার মদিনা, পৃথিবীর শ্রেষ্ঠ মাজার রহমতুল লিল আলামিনের মাজারে, এই দরবারে আর মাজারে যা চলে না, পৃথিবীর কোন মাজারে আর দরবারে তা চলতে দেওয়া হবে না। সোজা কথা, কোনো পেশ নাই। আর যদি মনে করো হ্যাঁ মাজারে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, তাহলে প্রথম সেজদা মদিনার নবীর মাজারে দাও। মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে মদিনার নবীর মাজারে জ্বালাও। কোনদিন হবে না রে বাবা, চালাকি ছেড়ে দাও, সরল মনে চলো, আল্লাহর কাছে অনেক দামি হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমার সাথে মুলাকাতের
ইচ্ছা করো আমি রবের সাথে মোলাকাত করতে চাও, তোমাদের কর্মসূচি একটা, নেক আমল করো। দ্বিতীয় কর্মসূচি শিরিক করবা না। আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণটা আরো কারোর মধ্যে আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। যেমন আল্লাহর স্পেশাল একটা গুণ হলো তিনি রিজিক দেনওয়ালা রাজ্জাক। এই গুণটা আর কারোর মধ্যে আসেনি, নাই। যদি কেউ মনে করে আমাকে চাকরি রিজিক দেয়, আমার সরকার দেয়, গ্রামীণ ব্যাংক আমাকে রিজিক দেয়, দুনিয়ার কেউ রিজিক দেয়, মনে করার নাম শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে মনে করার নাম শিরিক। যারা শিরিক করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে শিরিক করবা না, নেক আমল করো ইখলাস নিয়া। ও আমার কলিজার যুবক, এমন বয়ান, এত বয়ান, তাবলীগের তাবলীগদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বয়ান তো তুমিও জানো। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম, মানুষকে জবাই করা হারাম। সব জানো, মানো না কেন রে বাবা? নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করো জীবনে, হজ ফরজ হলে হজ করো ফরজ, ধনী যাকাত দাও বছরে একবার ফরজ। সব জানার পরে বয়ান চলতেছে, আমল নেই কেন রে বাবা? ও যুবক, আমি আজকে তোমাকে পায়ে ধরে ধরে বুঝাইতেছি নামাজ পড়ো, নবীর কথা অনুযায়ী চলো, এরপরেও তুমি বুঝো না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরেও কেন বাবা তুমি লাইনে আসো না? তোমার আমার আল্লাহ কি দুই না এক? তোমার আমার নবী, কাবা, ধর্ম, কালেমা। দুনিয়াতে আসছি সবাই এক। শুধু বৈলরের মানুষগুলো মনে হয় যেন আসার সময় লঙ্গি পরে আসছিল। বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে 3টা, তাও এক। আমি বক্তার কারণে একটা সম্মানে কাফন বাড়াইয়াও দিবে না। তুমি রিক্সার ড্রাইভার বইরা গেল, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তোমারও 3 কাফন, আমারও 3টা কাফন। মা বোনদের জন্য 5টা কাফন, কালার হবে আলাদা, কালার সবার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, না কারো উপরে লেখা থাকবে না। আজকে আমি বক্তা যত ভাব দেখাই, তুমি টাকার ক্ষমতার ভাব দেখাও না কেন? সাদা কাপড়ে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। ওই সাদা কাপড়ের কালার এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রেখে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, প্রশ্ন হবে না। প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কি গ্যারান্টি আছে? ওরে আমাদের হুজুরদের যদি গ্যারান্টি থাকতো তাহলে আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে। ইতিহাস বইরা দেখেন, তারাও জীবনভর কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে। রহমতের নবী বলেন, আমি তো আয়েশ
আয়েশার হুজরায় ঘুমাইতেছি ঈশার নামাজের পর, আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারায় তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের এই গভীরে কে কান্না করে? আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, নজর দিয়ে তাকায় দেখি সাধারণ কোন বান্দা কাঁদে না, আমার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী উঠছি, আমার আবু বকর এই গভীর রাতে কেন কাঁদেন? আমি উইঠা পেছনে চলে গেলাম, চুপ করে দাঁড়াইলাম। আবু বকর হাউমাউ করে কাঁদতেছেন। নামাজ শেষ। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করেছিলেন নবী। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে আপনার তো 1 নাম্বার সার্টিফিকেট আছে, এত টেনশন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করে বলছেন কিয়ামতের ময়দান হবে বড় কঠিন, জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর আদালত, স্টেজ হবে আল্লাহর আদালত। ও নবী, আপনিই তো বয়ান করেছেন আর কান্না করেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, আর আল্লাহ অর্ডার করবেন, সূর্য যত তাপ আছে নিচে কইরা ছেড়ে দাও। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর আল্লাহর আদালতের দিকে আগাবে আর বলবে, আল্লাহ, বেনামাজি কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। নবীজি আপনি বলেছেন আল্লাহ সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগ নিয়ে আওয়াজটা দিবেন যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ, আমার কি উপায় হবে? উম্মতেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কেউ সুপারিশ করবে না। নবী বলেন, ও নবী বয়ান করেছেন, জাহান্নাম এমন ভাবে চিৎকার দিবে, কেউ জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া গুনাহগার গুলো তোর পেটে ঢুকায় দে, অপেক্ষা কর। জাহান্নাম একটু দাঁড়াবে না। জাহান্নামের আওয়াজে আবার আমার নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে কান্না করবেন। মায়ার নবী বলবেন, আল্লাহ, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে। যদি আমার উম্মত জাহান্নামে যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে ফেরেশতাকে, ও ফেরেশতারা, 70,000 শিকল লাগায় জাহান্নামের বেঁধে ধরে রাখো, সামনে যেন অগ্রসর হতে না পারে। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরবে, ধরে রাখতে পারবে না। আবার এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধইরা রাখতে যখন পারে না, ওদিকে নবীও কান্না করেন উম্মতের মায়ায় পড়িয়া। ও বেনামাজি নবীর আশিক উম্মতের দল, কেমন একজন নবী পাইলা, ওই নবীর চিনলা না? আবু বকরের মতো বান্দা যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, তাহলে আমার তোমার তো কান্না করে করে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল বড় খারাপ,